नमस्कार। प्राय 16 बछर पर आबारो 2025 साले अर्थात এই বছরও কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে আদমশুমারি অর্থাৎ জনগণনা শুরু হচ্ছে। আর এবারের জনগণনায় আপনাদের প্রত্যেককেই অংশগ্রহণ করতে হবে। প্রত্যেককে নামে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। 2025 সালে আদমশুমারি বা জনগণনা শুরু হবে। সেটা কিন্তু অনলাইন বা অফলাইনে আপনারা করতে পারবেন, অর্থাৎ আপনি কিন্তু বাড়ি বসেই জনগণনায় প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন, ঠিক আছে, বা বাড়ির তথ্য আপলোড করতে পারবেন। আজকের এই ভিডিওতে দেখাবো আদমশুমারি বা জনগণনা এর ফর্ম আপনি অনলাইন থেকে ফিল আপ কীভাবে করবেন, তার সঙ্গে কি কি ডকুমেন্ট লাগবে এবং কোন কোন প্রশ্ন থাকতে পারে, বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে জানতে পারবেন। আপনারা অবশ্যই স্মার্টফোনের মাধ্যমে কিন্তু জনগণনায় অংশগ্রহণ করতে পারবেন। তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখুন এই প্রতিবেদনে কি বলা হয়েছে না, সেন্সাস জনগণনা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করলো কেন্দ্র সরকার। না কবে থেকে শুরু হবে জনগণনা, চলুন দেখে নেওয়া যাক। নেক্সট পেজে এই জায়গায় বন্ধুরা দেখবেন কি বলা হয়েছে। এখানে কিন্তু বিষয়টা পরিষ্কার বলা হয়েছে না, জনগণনার বিজ্ঞপ্তি প্রকাশ করলো কেন্দ্র সরকার। ডিজিটাল পদ্ধতি 2 দফায় অর্থাৎ 2 ফেজ জনগণনা করা হবে বলে সোমবার কেন্দ্রের প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। 2026 সালের 1 অক্টোবর মধ্যরাত থেকে শুরু হবে, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এটা 2025 সাল চলছে। পরের বছর 2026 সাল 1 অক্টোবর মানে 1 অক্টোবর মধ্যরাত থেকে কিন্তু শুরু হবে গণনা। এই প্রথমবার জনগণনার সঙ্গে জাতিগত গণনা করা হবে এবং তার সঙ্গে জাতিগত গণনা কিন্তু করা হবে, ঠিক আছে। আর এইখানে দেখবেন সরকারি নিয়ম অনুসারে প্রতি 10 বছর অন্তর অন্তর কিন্তু জনগণনা করা হয়। আপনারা সকলে জানেন যে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর কিন্তু জনগণনা করা হয়। 2011 সালে শেষবার জনগণনা হয়েছিল, আবার হওয়ার কথা ছিল 2021 সালে, ঠিক আছে, মানে অর্থাৎ লাস্ট কিন্তু 2011 সালে জনগণনা হয়েছিল, আবার হওয়ার কথা ছিল 2021 সালে একটা জনগণনা হওয়ার কথা ছিল, কিন্তু সে বছর করোনা পরিস্থিতি থাকায় থমকে যায়। অর্থাৎ সে বছর কিন্তু একটা করোনা মতন ভয়ঙ্কর একটা পরিস্থিতি এসেছিলো, তার জন্য কিন্তু থমকে যায়, ঠিক আছে। না সেই সময় কিন্তু শোনা গিয়েছিল যে সেটা কিন্তু 2023 সালে গণনা হবে, কিন্তু তাও হয়নি। না বলা ভালো না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়কালে একবারও জনগণনা হয়নি। এই নিয়ে বিস্তার প্রশ্ন তুলেছিল বিরোধী শিবিরও। এরপর গত বছর জনগণনায় সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। না অন্যদিকে চলতি বছরে মে মাসে কেন্দ্রের তরফে ঘোষণা করা হয় যে এবারে জনগণনায় সঙ্গে জাতিগত গণনা করা হবে, অর্থাৎ জনগণনার সঙ্গে কিন্তু জাতিগত গণনাটা করা হবে, ঠিক আছে। মূলত 3টি বিষয়ের উপর ভিত্তি করে গণনা কাজ সম্পূর্ণ হবে। না কি সেই 3টি ভিত্তি আমরা কিন্তু দেখে নেব। এক পরিবারে কতজন ফ্যামিলি মেম্বার রয়েছে সেটা কিন্তু ওনারা দেখবেন। 2 নম্বর হচ্ছে তাদের আবাসের বাড়ির সংখ্যা কত, মানে এক একটি ফ্যামিলিতে মানে আবাসের বাড়ির সংখ্যা কত আছে। 3 নম্বর হচ্ছে একটি বাড়িতে কতজন ফ্যামিলি মেম্বার আছে, কজন থাকেন। জনসংখ্যার পাশাপাশি একজনের কতগুলি বাড়ি রয়েছে তাও গণনার আওতায় আনা হবে। সেই সঙ্গে যুক্ত হবে জাতিগত গণনা, জাতি গণনা। এত কিছু একসঙ্গে করতে সময় ও খরচ 2 বেশি লাগবে বলে কেন্দ্রের পক্ষে থেকে কিন্তু জানানো হয়েছে যে এতগুলো কাজ একসঙ্গে হবে, তার জন্য কিন্তু কেন্দ্র সরকার বলেছে যে এর জন্য কিন্তু মানে সময় ও খরচ 2 বেশি লাগবে, ঠিক আছে। তো দেখুন এখানে কি বলা হয়েছে, 2026 সালের 1 অক্টোবর মধ্যরাত থেকে কিন্তু প্রথম দফায় লাদাখ ও জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড জনগণনা শুরু হবে, ঠিক আছে। কারণ বছরে অনেকটা সময় এই এলাকা তুষারপাত থাকে, তার জন্য কিন্তু এটা মানে এই এলাকাগুলো তুষারপাত থাকে, তার জন্য কিন্তু 2026 সালে 1 অক্টোবর থেকে কিন্তু শুরু হয়ে যাবে। না কোন কোন জায়গায় না, লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, ঠিক উত্তরাখণ্ড এইসব জায়গায়, ঠিক আছে। কারণ বছরে অনেকটা সময় এই এলাকা তুষারপাত থাকে। দেখুন এই জায়গায় না অন্যদিকে 2027 সালের 1 মার্চ ঠিক 1 মার্চ মধ্যরাত থেকে দেশের বাকি রাজ্যগুলোতে কিন্তু শুরু হবে জনগণনার কাজ, ঠিক আছে। অর্থাৎ বাকি যে রাজ্যগুলো থাকবে সেগুলো কিন্তু আমাদের যেমন পশ্চিমবঙ্গে সব জুড়ে 2027 সালে কিন্তু 1 মার্চ মধ্যরাত থেকে দেশের বাকি যে রাজ্যগুলি সেগুলো শুরু হবে জনগণনার কাজ। এবারে যেহেতু ডিজিটাল পদ্ধতিতে সবটা হবে, তাই সমগ্র দেশবাসী অনলাইনে তাদের তথ্য জমা করতে পারবেন, ঠিক আছে। প্রসঙ্গত উল্লেখ্য না, রবিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
রেজিস্ট্রার জেনারেল মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ সহ একাধিক দপ্তরে পদাধিকারী জনগণনা ও জাতিগত গণনার বৈঠক করেন। ঠিক আছে, বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিজ্ঞপ্তি প্রকাশ করতে নির্দেশ দেন। তো আপনারা বিষয়টা বুঝতেই পারছেন যে জনগণনা কাজ কিন্তু শুরু হবে মানে 2027 সালে কিন্তু 1 মার্চ থেকে। ঠিক আছে, আর এবং এর সঙ্গে কিন্তু অনলাইনেও করা যাবে। আপনারা যদি চান তো অনলাইনে আপনারা কিন্তু মোবাইল থেকেও নিজেদের তথ্য আপলোড করতে পারেন, তাতে সরকারের সময়ও অপচয় হবে এবং খুব তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ হবে। তো আজকের বন্ধুরা এই ছোট্ট আপডেটটা এই পর্যন্তই ছিল। পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটি। তো থ্যাংক ইউ বন্ধুরা।